দেখো কোয়েশ্চেন নাম্বার 3 তে এইভাবে রয়েছে, সিম্পলিফাই করে এগুলোকে আবার ইনক্রিজিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। ওকে, ইনক্রিজিং অর্ডার, তো ভ্যালুগুলো বের করতে হবে তার মানে। তো প্রত্যেকটার ভ্যালু বের করো। এইতে দেখো কি দিয়ে রেখেছে, 16 পাওয়ার 0.32 দিয়েছে। তাহলে 16 পাওয়ার 0.32 আমরা বেসগুলোকে সেম করবো, তাহলে 2 এর বেশে নিয়ে আসতে হবে। 2 টু দি পাওয়ার 4 তাহলে 16 হবে, আরও তার পাওয়ার রয়েছে 0.32। ওকে, মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 2, আর উপরে আবার 0.36 রয়েছে। এটাকে সিম্পলিফাই করো, পাওয়ার পর গুণ হবে সবসময়। তাহলে গুণ করো 32 দিয়ে কত হবে, 32 চারে 128, তাহলে 1.28 মাল্টিপ্লাই, এটা গুণ করলে 36 দিয়ে কত হয় 72, 0.72 হবে এটা। দেখো বেসগুলো যদি সেম থাকে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে যোগ করে দাও, যোগ করে দিলে দেখো এটা আসছে 2, 0.75 প্লাস 1.28, 2 পাওয়ার 2 হয়ে গেল। ফাইনালি এটা আসছে ভ্যালু 4। ওকে, এটা সমান সমান আমরা 4 পেলাম, এ সমান সমান। এরপর বি সমান সমান দেখো কত হচ্ছে, বি সমান সমান কত আসবে, 1/25 রয়েছে, আবার 8 পাওয়ার 1/3 রয়েছে। 8 পাওয়ার 1/3 মানে হচ্ছে √3, 8। ওকে, প্লাস 27 এর রুট, কিউব রুট, কিউব রুট একটা, তার পাওয়ার আছে 2। 1.1/25 ছিল, আর এটা যদি আমরা কিউব রুট করি তাহলে 2 আসবে 8 এর ক্ষেত্রে, আর এটা আসবে 3, আর 2 আছে। 1/25 মাল্টিপ্লাই 5, যোগ করে দিলে আরো 5 এর স্কোয়ার মানে 25, ক্যান্সেল হয়ে যাচ্ছে, এর ভ্যালু আসছে তার মানে 1। ওকে, এরপর দেখো সি এর ভ্যালু কি হবে, 1024, তার পাওয়ার মাইনাস 1/5 আছে, -1/5। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, 1024 এটাকে আমরা 2 টু দি পাওয়ার 10 বলতে পারবো। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 10, তাহলে 1024 হয়, তার পাওয়ার -1/5, 2 টু দি পাওয়ার 10, পাওয়ার পাওয়ার যদি আমরা গুণ করি তাহলে এটা মাইনাস থাকবে, এটা দেখো 2 হয়ে যাচ্ছে। ওকে, তার মানে 2 পাওয়ার -2 হলো। 2 পাওয়ার -2 এটার ভ্যালু কি হবে, জাস্ট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস যদি পাওয়ার হয় তখন নিউমারেটর ডিনোমিনেটর চেঞ্জ হয়ে যায়, আর বোথ কেসে স্কোয়ার থাকবে। বা এরকমও করতে পারো, তাহলে সেক্ষেত্রে 1/4 হচ্ছে দেখো। আর এটা যদি আমরা 2 টু দি পাওয়ার-4 বলি তাহলে 2 এর স্কোয়ার 4 হয়, এবং এটাকে রেসিপ্রোকাল করে নিতে হবে 1/4, এটাও করতে পারো। তাহলে এটা আমরা কি দেখলাম, 1/4 মানে এর ভ্যালু আসছে 0.25। ওকে, আর ডি এর ক্ষেত্রে কত ভ্যালু আসবে, তবে তো তুমি অ্যাসেন্ডিং অর্ডার করতে পারবে, আগে ভ্যালুগুলো নিয়ে আসতে হবে। এরপর দেখো আমরা ডি সলভ করছি। ডিতে দেওয়া রয়েছে 8, নিচে 25, আর পাওয়ার রয়েছে -1/3। ওকে, তো -1/3 রয়েছে, এর মানে এটা যদি আমরা পজিটিভ সেন্স করি, ঠিক আছে, -1/3 আছে, মাইনাস নেগেটিভ ফ্যাক্টর থাকা মানেই চেঞ্জ করে নিতে হবে নিউমারেটর ডিনোমিনেটর। ওকে, তাহলে এটা আমরা এরপর প্লাস বলতে পারবো। ঠিক আছে, প্লাস। এখন মানে যদি পাওয়ার যদি ফ্র্যাকশনে থাকে এইভাবে, বা এই x/y ফরম্যাটে থাকে, তখন আমাদের কি করতে হয়, কারণ এটা কিউব রুট করতে হবে। ঠিক আছে, 25 কিউব রুট 3, আর 8 এর কিউব রুট হচ্ছে, 25 এর কিউব রুট কত হবে, 2.9 এর আশপাশ হবে, আর এটা 2 হবে, এটা কত আসবে 1.45 এরকম আসবে কিছু একটা। ওকে, তাহলে এটা আমরা পাচ্ছি 1.45। এরপর ইনক্রিজিং অর্ডারে করো, সব থেকে ছোট হচ্ছে সি, তাহলে সি দুটো অপশন রয়েছে, তারপর হচ্ছে 1 মানে বি, তাহলে বি এখানে রয়েছে, তারপর সি, সরি তারপর ডি, তারপর এ। অপশন 4 কারেক্ট অ্যান্সার হবে। ইনক্রিজিং অর্ডার মানে ভ্যালুগুলো স্মলেস্ট টু লার্জেস্ট এর দিকে অ্যারেঞ্জ করা। ওকে,